হ্যাঁ, এই ডায়ামিটারটা হচ্ছে একটু গোলচে আকারে, তো ওই ক্ষেত্রে হয় কি চারিদিক থেকে সমানভাবে তাপটা লাগে। তো এই তাপ লাগার কারণে আপনি এই টাইপের যেরকম কড়াইগুলো আছে সেই কড়াইগুলো কিন্তু ইজিলি আপনি বসাতে পারবেন। যেমন কুকুর তেমন মুগুর, যেমন পাতিল তেমন চুলা, হ্যাঁ এটা বলা যায় কিন্তু। আর এইটার মধ্যে হচ্ছে আপনি বড় হাঁড়ি পাতিল বসাবেন, এরকম টাইপের বড় হাঁড়ি পাতিল কোনাচা বসাবো, তখন আপনি এটা দুইবার প্রেস করবেন, দুইবার প্রেস করে এটা 2200 ওয়াটে চলে গেল, এবং আমার সিঙ্গেল ডিঙ্গার প্লেট থেকে আমি ডাবল ডিঙ্গার প্লেটে চলে গেলাম। আমি যদি একটু লক্ষ্য করে এখন দেখবেন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এটা একদম কোনাচা পর্যন্ত আস্তে করে বড় হিটিং সার্কেল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন ফিল্ডের মতো বাউন্ডারিও মারছে এটা। হ্যাঁ এটা কিন্তু একদম বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি জিনিস বানাইলো গাজী না। এই অনুযায়ী যখন আমার রান্না বাড়া করা শেষ আমি আস্তে করে চাপ দিয়ে অফ করে দিব, যখন অফ করে দিব তখন একটা লেখা দেখবেন এখানে হট লেখা আসতেছে। হট লেখার মানে কি জিনিসটা এখন সারফেসটা গরম আছে, এখন আপনি পরিষ্কার করার দরকার নেই, আপনি লাইনটা যেভাবে আছে এভাবে লাইনে লিখে দিবেন, বিকজ এইটা নিচে হচ্ছে একটা কুলিং ফ্যান আছে। আচ্ছা, এখানে যে ফ্যান তো চলতেছে ভাই, ফ্যান চলতেছে, এখন এখানে যে গরমটা হইছে সেই গরম তাপটাও ফ্যানের মাধ্যমে কুলিং করতেছে। কি নিয়ে আসছেন আজকে নতুন জিনিস আমাদের ভাই? জন্য আজকে একটা নতুন একটা চুলা নিয়ে আসলাম, একটা ইলেকট্রিক চুলা নিয়ে আসছি আপনাদের সামনে। তো এটা হচ্ছে গাজী ব্র্যান্ডের, গাজীটা কিন্তু হচ্ছে আমাদের দেশি ব্র্যান্ড, কিন্তু এটা কিন্তু আসলে অ্যাসেম্বলি অথবা ম্যানুফ্যাকচার যাই বলে সবকিছু কিন্তু বাইরে থেকে হয়। গাজী কিন্তু আসলে দেশি কোম্পানি হওয়া সত্ত্বেও কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নেই, নতুন নতুন টেকনোলজি নিয়ে আসতেছে আমাদের মাঝে। তো ওই গাজী ট্যাঙ্ক যে সেই কোম্পানির এটা, হ্যাঁ গাজী ট্যাঙ্ক। আচ্ছা সেই তো গাজীর মধ্যে একটা চুলা বের করছে, যে চুলাটা হচ্ছে ইলেকট্রিক চুলা, এটা হচ্ছে ইনফ্রারেড চুলা বলা হয়। ইন্ডাকশন চুলা এবং ইনফ্রারেড চুলার ডিফারেন্সিয়েটটা যদি আমরা বলতে যাই, ইন্ডাকশন চুলাতে হচ্ছে অল হাঁড়ি পাতিল ইউজ করা যায় না, কিন্তু ইনফ্রারেডটাতে অল হাঁড়ি পাতিল। আমার একটু বলেন ভাই, এটা তো গ্লাসের মতো সমান থাকে, এটা একেবারে এই যে এখানটাই এইটাই বলতেছি নিউ টেকনোলজি, নিউ টেকনোলজি শুধু শুধু বলতেছি না, এর জন্যই বলতেছি। আমরা জানি এতদিন যাবত যত চুলা ধরনের আমরা দেখেছি, ইন্ডাকশন হোক ইনফ্রারেড হোক, সবগুলা দুটো গ্লাস থাকে এবং গ্লাসটা কিন্তু সমতল হয়। সমতল হওয়ার কারণে এই টাইপের যেসব কড়াই যেগুলো আছে বড় ভাই, সেই কড়াইগুলো কিন্তু ভালো মতো বসে না, বসাটা পসিবলও না, ঠিক আছে, নড়াচড়া করবে। তো ওই ক্ষেত্রে হচ্ছে গাজীটা নতুন ভাবে নিয়ে আসছে। এইটার যদি আপনি তলাটা লক্ষ্য করেন, এটা কিন্তু একটু গোলচে আকারের, হ্যাঁ এই ডায়ামিটারটা হচ্ছে একটু গোলচে আকারের। তো ওই ক্ষেত্রে হয় কি চারিদিক থেকে সমানভাবে তাপটা লাগে। তো এই তাপ লাগার কারণে আপনি এই টাইপের যেরকম কড়াইগুলো আছে সেই কড়াইগুলো কিন্তু ইজিলি আপনি বসাতে পারবেন। যেমন কুকুর তেমন মুগুর, যেমন পাতিল তেমন চুলা, হ্যাঁ এটা বলা যায় কিন্তু। আর এইটার মধ্যে হচ্ছে আপনি শুধুমাত্র যে এরকম হাঁড়ি পাতিল বসাবেন সেরকম না, বাসায় যে কোনো হাঁড়ি পাতিল থাকুক, আপনার দেখা গেছে যে ইলেকট্রিক এরকম ইন্ডাকশন আপনি কিনছেন, ইন্ডাকশন বা নন স্টিকের এরকম হাঁড়ি পাতিল কিনছেন, কড়াইগুলো শেপটা হচ্ছে এরকম, ঠিক আছে, নিচের তলটা সমান হলে এই সাইড দিয়েও আপনার যদি হিট চান আপনি কিন্তু এই চুলাতে ইজিলি বসাতে পারবেন। আচ্ছা, আবার সমান যেগুলো সেগুলো বসবে, তাই তো? এই টাইপের যেগুলো আছে সেগুলো বসবে। যদি একদম তলা যদি বাসা বাড়িতে যেগুলো থাকে অ্যালুমিনিয়ামের, একদম হচ্ছে চোখা একটু গোল শেপের নৌকা শেপের থাকে, সেগুলো ইজিলি বসবে। একটা কথা। দুই নাম্বার কথা হচ্ছে অনেকে বাসায় আছে সসপ্যান আছে একদম তলা সমান, এগুলো কিভাবে বসাবো ভাই? এটা তো একটু গর্ত টাইপের, এটা তলা সমানটা কিভাবে বসাবো? কোনো সমস্যা না, আপনি এটাও বসাতে পারবেন। এখানে হচ্ছে 3 সার্কেল হিটিং সিস্টেম আছে। আপনি যদি এখানটাতে একটু নিয়ে আসেন, এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল রিং এবং ডাবল রিং, এখানে কিন্তু দুটো অপশন আছে। এই অপশনটা কিভাবে কি ইউজ করবেন সবকিছু আমরা দেখাই দিব। এটা হচ্ছে গাজীর চুলা। আরো একটা বিশেষ একটা জিনিস যেটা আছে আমি একটু বলতে চাই, এটা হচ্ছে আপনার তো ইলেকট্রিক চুলা অনেক ইউজ করছেন, অনেকেই কিনেন জানেন, এর মধ্যে যদি আপনি যদি একটু দেখতে চান কাচের কিন্তু হয়, সেগুলো কিন্তু অনেক সময় ভেঙে যায়। আমি নিয়ে আসলাম 1.5-2 মাসও হইলো না, কাচের গ্লাসটা কিন্তু গ্লাসটা কদিন পরে ভেঙে যায়, কাস্টমার নিয়ে এসে সেটা কমপ্লেইন করে, এই বলে এটা কিন্তু সেখানে হবে না। এই জিনিসটা হচ্ছে সম্পূর্ণ এসএস এর, এসএস নষ্ট হওয়ার মতো তেমন কিছুই নাই, ঠিক আছে, এটা সম্পূর্ণ এসএস এর স্টেনলেস স্টিল। এই জিনিসটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাচের না, এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে সিরামিকের। সিরামিক কিন্তু ভাঙা ফাটা কোনো চান্স নেই। আপনি যদি একটু সামনে থেকে আসেন আরে ভাই, একটু যদি জুম করে দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ সিরামিকের। সিরামিকের জিনিস আসলে নষ্ট হওয়ার তেমন কিছু নাই, এটা ভাঙবে না, ফাটবে না, কোনো কিছুই হবে না। আপনি যদি চান এটার মধ্যে হচ্ছে পানি টানি দিবেন, অনেকে বলে ভাই ওয়াটারপ্রুফ কিনা, ভেতরে পানি টানি চলে যাবে কিনা, এগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াটারপ্রুফ। ভেতরে আপনি যদি পানি ফালাও করেন ভাই, ভাতের মার ডাল এগুলো পড়বেই, এগুলো কেউ কখনো বন্ধ করতে পারে, আপনার দাদিও বন্ধ করতে পারে না, আপনার মা বন্ধ করতে পারে না, আপনার বউ পারবে না, আপনার বউ এটা বন্ধ করতে পারবে না। কিন্তু যদি ভাতের মার ডাল পরে এই ধরনের কোনো প্রবলেম নাই, ভেতরে যাওয়ার কোনো ধরনের কোনো চান্স নাই। আপনি ইজিলি ঠান্ডা হয়ে যাবে যখন, তখন আরামসে আপনি মুছে ফেলবেন, কোনো সমস্যা নাই, ভাঙারও চান্স নাই, নষ্ট হওয়ারও চান্স নাই। এবং এখানে হচ্ছে 2200 ওয়াট 2000 ওয়াট পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এটা হচ্ছে 2000 ওয়াট পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন, এনি প্যান ক্যান ইউজ, ঠিক আছে। প্লাস হচ্ছে এখানে কিন্তু হচ্ছে 70% ফাস্ট কুকিং, যেহেতু এটা গোলাচে টাইপের, এই যে একটু গোল টাইপের, ওই ক্ষেত্রে হচ্ছে সব গোল দিক থেকে আপনি কিন্তু হিট পাচ্ছেন। শুধু পুরো
এনার্জিটাই পাতিলে হ্যাঁ, লাগতেছে নিচের দিক থেকে না, 100% শুধুমাত্র নিচে হিট পাচ্ছেন এরকম না, সব জায়গা দিয়ে আপনি যেহেতু আপনি হিট পাচ্ছেন তার জন্য 70% ফাস্ট কুকিং হবে, আপনার 90% এনার্জি সেভিং হবে এবং 80% কস্ট সেভিং হবে। কিসের জন্য? এটা হচ্ছে ইনভার্টার টেকনোলজির জন্য। আচ্ছা। আমরা যদি একটা এসি কিনতে যাই, ঠিক আছে, এসির মধ্যে হচ্ছে ইনভার্টার এবং নন ইনভার্টার কিন্তু অনেক বেশি ভ্যারি করে। হ্যাঁ। একটা এসিতে নন ইনভার্টার এবং ইনভার্টারের মধ্যে প্রাইসের ডিফারেন্সিয়েট থাকে 30,000 থেকে 15,000 টাকার মধ্যে। 15 থেকে 30,000 টাকা শুধুমাত্র ইনভার্টারটা দেওয়া আছে, টেকনোলজিটা দেওয়া আছে, তার জন্য ডিফারেন্স থাকে। কেন? সেটা কিন্তু হচ্ছে কারেন্ট বিলের সাশ্রয়ের জন্য। আপনার লং টার্মে কিন্তু কারেন্ট বিলটা আপনি সাশ্রয় পাচ্ছেন। তো এইটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি। আপনার কাছে এই চুলাটা যে নিয়ে আসছে এটাও কিন্তু ইনভার্টার টেকনোলজি। এটাতে অল হাড়ি পাতিল ইউজ করতে পারবেন, প্লাস আপনার এনার্জি সেভ হবে। আপনি যদি মাসে হচ্ছে 3 বেলা করে রান্না করেন প্রতিদিন, আপনার সর্বোচ্চ কারেন্ট বিল এখানে আসবে, সর্বোচ্চ বলতেছি, সর্বোচ্চ আসবে 500 টাকা। 500 টাকার উপরে কখনোই যাবে না। অথচ একটা গ্যাস সিলিন্ডার কিনতে লাগে 1500 থেকে 1600। আপনার হচ্ছে একটা গ্যাস সিলিন্ডারও হয় না অনেক সময়, এক মাসে যায়ও না ভাই। দুইটা গ্যাস সিলিন্ডার লাগে এক মাসের মধ্যে। কিন্তু এটাতে আপনি সারা মাসে যদি 500 টাকার মধ্যে সকল ধরনের রান্না বাড়া হয়, আপনার যদি অন্য হাড়ি পাতিল কিনতেও না হয়, তো তাহলে তো আমার এই একটা নেওয়াই সুবিধা। বারবার আমি ইনভেস্ট না করে একবারে একটা ইনভেস্ট করলাম, এটা লং টার্ম ইউজ করব। হ্যাঁ, আর এটাতে সব রকমের পাতিলই বসে, সকল ধরনের হাড়ি পাতিল আপনার এই হাড়ি পাতিল কিনতেই হবে এমন কিছু না। যেমন ইন্ডাকশনে একটা প্রবলেম ছিল, আপনার সাথে কিন্তু 7 পিস সেট অথবা অন্য কোনো হাড়ি পাতিল কিনতেই হতো, না আপনি ইউজই করতে পারবেন না, ম্যাগনেটিক টিউব না বসলে হবেই না। কিন্তু এখানে হচ্ছে অল হাড়ি পাতিল, মানে একটা ছোটখাটো একটা চুলাই বলা যায়। চুলাতে শুধু ফ্লেম আসে আগুনের, এখানটাতে ফ্লেম আসবে, এটা সিরামিকের মাধ্যমে হিট হবে। আর এটা কিভাবে ইউজ করবেন আমি সেটা একটু দেখাই দিই আপনাকে। আচ্ছা। এটা ইউজ করাটা তো কতটা ইজি সেটা দেখাই দিই, যেহেতু এটা নতুন টেকনোলজি, এটা অনেকে আসলে ইউজ সম্পর্কে বলে দেয় না, আমরা এটা দেখাই দিতেছি গাজী আপনাকে। ব্র্যান্ড কি জিনিস বানাইলো, আগে টাঙ্কি বানাইছে, এখন এরকম নতুন চুলা উদ্ভাবন করছে বাজারে। শুধু গাজীর এই জিনিসটা ভাই, গাজীর আমাদের কাছে আরো অন্যান্য অনেক জিনিস পাবেন। আপনারা যদি গ্যাসের চুলা নিতে চান, আপনারা যদি ইন্ডাকশন নিতে চান, আর অন্যান্য যে কোনো জিনিস পান, আপনারা গাজীর সব ধরনের যে লাইন এসে পড়ছে, এখানে হচ্ছে লাইনটা চলে আসে। এখানে প্রথমে আমরা অন করব, এখানে অনের ফাংশনটা আছে, চাপ দিলে আমার 2200 ওয়াট পর্যন্ত চলে আসছে। আমি কিন্তু এখন 1000 ওয়াটে চালাচ্ছি, ঠিক আছে। আমি যদি চাই অল্প করে ইউজ করতে পারবো, 200 ওয়াট ইউজ করতে পারবো, চাইলে বেশি ওয়াট ইউজ করতে পারবো। আপনি যদি আমি এখন 1000 ওয়াটে ইউজ করতেছি, আপনি যদি একটু লক্ষ্য করেন কিছুক্ষণের মধ্যে দেখবেন ভেতর দিক দিয়ে ছোট একটা সার্কেল একটা রিঙার কয়েল হইছে। এটা গরম হয়ে গেছে অলরেডি। তো কথা হচ্ছে ওই ছোট সার্কেলের যে হিটটা, এটা হচ্ছে ছোট কাটো হাড়ি পাতিল যখন বসাবেন তখন। যখন বড় হাড়ি পাতিল বসাবেন, এরকম টাইপের বড় হাড়ি পাতিল কোনাচা বসাবো, তখন আপনি এটা 2 বার প্রেস করবেন। 2 বার প্রেস করে এটা 2200 ওয়াটে চলে গেল এবং আমার সিঙ্গেল রিঙার প্লেট থেকে আমি ডাবল রিঙার প্লেটে চলে গেলাম। আমি যদি একটু লক্ষ্য করে এখন দেখবেন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, এটা একদম কোনাচা পর্যন্ত আস্তে করে বড় হিটিং সার্কেল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ফিল্ডের মতো বাউন্ডারিও মারছে এটা। হ্যাঁ, এটা কিন্তু একদম বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কি জিনিস বানাইলো গাজী না। এই অনুযায়ী যখন আমার রান্না বাড়া করা শেষ, আমি আস্তে করে চাপ দিয়ে অফ করে দিব। যখন অফ করে দিব তখন একটা লেখা দেখবেন, এখানে হট লেখা আসতেছে। হট লেখার মানে কি, জিনিসটা এখন সারফেসটা গরম আছে, এখন আপনি পরিষ্কার করার দরকার নেই, আপনি লাইনটা যেভাবে আছে এভাবে লাইনে লিখে দিবেন। বিকজ এইটা নিচে হচ্ছে একটা কুলিং ফ্যান আছে। আচ্ছা, এখানে যে ফ্যান তো চলতেছে ভাই, ফ্যান চলতেছে, এখন এখানে যে গরমটা হইছে সেই গরম তাপটাও ফ্যানের মাধ্যমে কুলিং করতেছে। যখন একদম ঠান্ডা হয়ে যাবে তারপর আপনি প্লাগটা আনপ্লাগ করে তারপর আপনি ইজিলি মুছে ফেলতে পারবেন। চুলা বন্ধ কিন্তু ফ্যান চলতেছে, ফ্যান চলতেছে স্বয়ংক্রিয়ভাবে ঠান্ডা করার জন্য, ঠান্ডা করার জন্য। চুলা কিন্তু বন্ধ, আপনার রান্না বাড়া কিন্তু শেষ, কিন্তু ও ফ্যানটা চলে আপনার এই জিনিসটা ঠান্ডা করে দিচ্ছে। এটা খুবই কোয়ালিটিফুল ভাই। আর আরেকটা কথা বলতে চাই, আমরা হচ্ছে ঢাকা এবং ঢাকার ভেতরে এবং ঢাকার বাইরে দুই জায়গাতে আমরা হচ্ছে ফুললি ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে থাকি, কিন্তু ঢাকার ভেতরে ফুললি ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরের জন্য হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে। 500 থেকে 1000 টাকা আমরা ডেলিভারি চার্জ বা যা কিছু থাকে সিকিউরিটি মানি হিসাবে, পারপাস হিসাবে আমরা 500 টাকা নিয়ে রাখি। আচ্ছা, ওইটা যখন আপনার হচ্ছে পেমেন্ট, ভাই এই টাকাটা নেন কেন? ইউজুয়ালি ধরেন ঢাকার বাইরে কেউ অর্ডার দিলো তো অ্যাডভান্স টাকা দিতে হবে, বাকি সেটা নেন কেন একটু ভিডিওতে বলেন। এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা আমি একটু খোলাখুলি বলি, বিকজ অনেক কাস্টমার থাকে, সবাইদের তো বিশ্বাস করা সম্ভব না। আপনি কিন্তু আমাকে দেখা গেছে মোবাইলের স্ক্রিনে দেখছেন অথবা টিভিতে দেখছেন, কম্পিউটার দেখছেন, এইটার মাধ্যমে দেখার পরপরই কিন্তু আপনি আমাকে বিশ্বাস করতে পারবেন না। তো সেম টু আদার্স ওইখানেও যাবে, আমরা কিন্তু কাউকে বিশ্বাস করতে পারি না। অনেকে ফোন দিয়ে বললো ভাই প্রোডাক্টটা পাঠিয়ে দেন, আমরা দেখা গেছে পাঠিয়ে দিছি, কিন্তু ওই ঠিকানা ওই নাম অনুযায়ী কোনো জিনিসই নাই বা কোনো প্লেসই নাই, বা কাস্টমার ফোনও রিসিভ করে না, ফোনও রিসিভ করতে পারে না, অর্ডার দিয়ে বসে। কিন্তু যখন পার্সেলটা চলে যায় তখন আর উনি রিসিভ করতেছে না। রিসিভ না করার ফলে কি হয়, পার্সেলটা আবার রিটার্ন চলে আসে। রিটার্ন চলে আসলে আমাদের হয় কি, পার্সেলটা যে গেল সেটার একটা চার্জ, পার্সেলটা যে আবার রিটার্ন আসলো সেটা একটা চার্জ, টোটালি আমাদের কাছ থেকে চলে যায়। তো ওই সিকিউরিটি পারপাসে যারা নিবে তারা অবশ্যই 500 1000 টাকা থেকে, মানে রিয়েল কাস্টমার তো মনে করেন এই 500 টাকা দিতে 1000 টাকা না, যে কমপ্লেনই থাকার কথা, যে ভাই 10000 12000 টাকা দিয়ে জিনিস নিতে পারবে তার কাছে 500 1000 টাকা কোনো জিনিস না ভাই। তাই বলে কি এর দাম, এত ভয় পাওয়ার 12000 টাকা ভাই, এর দাম বলেন আপনি, ভয় পাওয়ার এত কিছু নাই, আমি প্রাইস ডিসকাউন্ট করে দিচ্ছি আপনাকে, কোনো প্রবলেম নাই, আমি বলার খাতিরে বললাম, ঠিক আছে। তো ঢাকার ভেতরে
ফুললি ক্যাশ অন ডেলিভারি, ঢাকার ভেতরে আপনাকে 1 টাকা অ্যাডভান্স করতে হবে না। কিন্তু যদি এটা হচ্ছে অনেক দূর দূরান্তে হয়ে যায়, দেখা গেছে যে একদম ড্যামরা হয়ে গেছে, তারপর হচ্ছে একদম অন্য জায়গা টঙ্গীর সাইড হয়ে গিয়েছে, মানে ঢাকা সিটি থেকে একটু দূরে হয়ে গেলে তো তাহলে কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে। আর এছাড়া ঢাকার ভিতরে ফুললি ক্যাশ অন ডেলিভারি, আর ঢাকার বাইরের জন্য হচ্ছে 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে। বাকিটা কন্ডিশনে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বাকি টাকা আপনি দিয়ে দিবেন, সম্পূর্ণ হোম ডেলিভারি দিয়ে আমরা। এমনিতে খুলে চেক করে দেখতে হ্যাঁ সেটাও পারবেন, আপনার কোনো সমস্যা নেই। আমাদেরকে কুরিয়ার যখন ফোন দিবে যে ভাই আপনার কাস্টমারটা এটা খুলে দেখে নিতে চাচ্ছে, আমরা সেই অনুমতি দিয়ে দিই। মার্চেন্ট হিসেবে আমরা সেই অনুমতি দিয়ে দিই যে আপনারা খুলে দেখে শুনে বুঝে তারপর আপনি প্রোডাক্ট পে করতে পারবেন, কোনো সমস্যা না। ওই ক্ষেত্রে যদি প্রোডাক্ট খোলার পরে ড্যামেজ পান বা অন্য কোনো পছন্দ না হয়, রিটার্ন করে দিবেন। আমরা শুধুমাত্র ডেলিভারি চার্জ হিসেবে যত টাকা কর্তন হবে অ্যাডভান্স থেকে সেই কর্তন করে তার বাকি টাকাটা আপনাকে পে করে দিবেন। এটা হচ্ছে একদম লিগ্যাল কথা। আপনারা তো ভাই এখানে অনেক বছর যাবতই ব্যবসা করতেছেন, আপনাদের টাকা পাঠাইলে টাকা মাইর যাওয়ার তো কোনো সম্ভাবনা না, টাকা মাইর যাওয়ার যদি আমরা কথা বলতে চান এরকম না। হ্যাঁ ভাই, তারা এখানে স্থানীয় দোকানদার, ঠিক আছে, আপনারা মার্কেটে আসলেও তাদের খোঁজ পাবেন, তাদের একটা সুনাম আছে। আপনার যদি চান ডিরেক্ট এসেও আপনি আমাদের দোকান থেকে কিনতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি চান আপনি হচ্ছে ভিডিও কলের মাধ্যমে, অনেকে প্রবাসী ভাই থাকে ট্রাস্ট করতে পারে না, ট্রাস্ট ইস্যুটার জন্য, তার জন্য বলে দেই সবসময় ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে কল করবেন, ভিডিও কলের মাধ্যমে আপনি আমার দোকান দেখবেন, প্রোডাক্ট দেখবেন, বুঝবেন, তারপর আপনি অর্ডার করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে, অর্ডার করতে পারবেন। আর এটার যদি প্রাইসের ক্ষেত্রে এখন বলি, আচ্ছা ওয়ারেন্টির ব্যাপারটা আসি, এটা হচ্ছে 5 বছর পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি থাকবে, যে কোনো সমস্যা হলে ফ্রি সার্ভিস। আর এইটা আরেকটা সুবিধা হচ্ছে গাজী ব্র্যান্ডের, দেখা গেছে আপনি এই জিনিসটা প্রোডাক্টটা নিয়ে গেছেন জামালপুর, নিয়ে গেছেন হচ্ছে বিক্রমপুর বা অন্য কোথাও নিয়ে গেছেন ঢাকার বাইরে, আপনার কিন্তু আমার দোকান পর্যন্ত পাঠাতে হবে না সার্ভিসের জন্য। আপনার এলাকার আশেপাশে গাজীর যে কোনো শোরুম যদি থাকে, সেই শোরুম থেকে আপনি কিন্তু সার্ভিসটা পাবেন। গাজীর যে কোনো শোরুম থেকে, দেখা গেছে আপনার বাসা কুমিল্লা, আপনি হচ্ছে কুমিল্লার একটু ভেতরের উপজেলা থেকে নিছেন, কুমিল্লাতে যেই লোকজন আছে বা যেই গাজীর শোরুম আছে সেখান থেকে লোক আপনার উপজেলায় গিয়ে তারপর এটা সার্ভিস করে দিয়ে আসবে, কিনছে আপনাদের থেকে, কিন্তু সার্ভিস সারা বাংলাদেশ পাবে। আপনি আমার কাছেই পাঠাতে হবে এমন কিছু না। যদি প্রবলেম ফেস হয় 5 বছরের মধ্যে আপনি আমাকে কল করবেন, আমি সার্ভিস সেন্টার নাম্বার দিয়ে দেবো, সেই সার্ভিস সেন্টার নাম্বার অনুযায়ী আপনার সাথে কন্ট্যাক্ট করে একদম চলে যাবে, একদম সার্ভিস করে দিবে। যদি পসিবল হয় আপনি সার্ভিস সেন্টারের কাছে যাবেন, অথবা যদি একদম পসিবল নাই হয়, দেখা গেছে প্রবাসীরা অনেক থাকে, প্রবাসী কথা আমি বারবার বলতেছি, প্রবাসীদের যে বাসায় যে মা বোনরা থাকে তারা কিন্তু বের হতে চায় না, বাসার গন্ডির মধ্যেই থাকতে চায়। ওরকম যদি হয় তো তাহলে বাসার মধ্যে গিয়ে একদম সার্ভিস করে দিয়ে আসবে, গাজীর লোক একদম বাসায় গিয়ে সার্ভিস করে দিয়ে আসবে, সেটার ব্যাপার আমি মেক শিওর করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। তো এখন যদি আসেন প্রাইসের ক্ষেত্রে, প্রাইসের কথা ভাই সব কথাই হলো প্রাইসের ব্যাপার, এখন বলেন, অনেক কথা বললাম এমনিতে আপনার সাথে। সমস্যা নেই, প্রাইসের কথা যদি বলতে চাই আমি বলবো 2-3টে ইন্ডাকশন না কিনে, কাঁচের জিনিস না কিনে একবারে ইন্ডাকশন আসলে অনেক কোম্পানির অনেক ব্র্যান্ড আছে, নানা রকম ব্র্যান্ডের নানা রকম ভ্যারাইটিস প্রাইসের মধ্যে থাকে, কিন্তু গাজীর এই জিনিসটা যেহেতু টেকনোলজিটা নতুন আসছে, এটা সবাই পছন্দ করবে এবং পছন্দ করার মতো একটা জিনিস। যারা ইন্ডাকশন ইনফ্যাক্ট কিনে ফেলছেন তাদের তো সমস্যা নাই, কিন্তু যারা এখন নতুন ভাবে কিনতে যাচ্ছেন তা অবশ্যই আমি সাজেস্ট করবো আপনি গাজীর এই জিনিসটা নিতে পারেন। সার্ভিস থাকবে 5 বছর পর্যন্ত, জিনিস খুবই ভালো হবে। এবং এটা প্রাইসের ক্ষেত্রে যদি বলতে চাই, এটা প্রাইস অফিসিয়াল ভাবে দেওয়া আছে হচ্ছে 7500 টাকা। আপনি যদি গাজীর ওয়েবসাইটে যান অথবা অন্য কোথাও যদি দেখেন 7500 টাকা এটার রেট থাকবে, কিন্তু আমরা হচ্ছে গাজীর ডিলারশিপ নেওয়া আছে, ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু কমিশন থাকে, কমিশন ছেড়ে গিয়ে আপনাদের জন্য একদম হোলসেল রেট। হোলসেল রেট যদি বলতে একদম হোলসেল রেটে আমি দিয়ে দিব, এইটার প্রাইস হবে মাত্র 6000 টাকা। যাক, মাত্র 7500 টাকা অনলাইনে রেট দেয়া, 1500 টাকা এমনিতে ডিসকাউন্ট করে দিলাম, মাত্র 6000 টাকাতে কিন্তু গাজীর এই চুলটা আপনি পেয়ে যাচ্ছেন। 6000 টাকার মাধ্যমে নতুন টেকনোলজি, নতুন গাজী ট্যাঙ্কের কোম্পানিরই গাজী চুল আপনারা পেয়ে যাচ্ছেন একদম বাসায় বসে। এবং এর সাথে আপনার কি অ্যাড হবে? জাস্ট ডেলিভারি চার্জ। ডেলিভারি চার্জ অ্যাড হবে। ডেলিভারি চার্জ ঢাকার বাইরে কত? 200 থেকে 220 টাকা লাগবে। ঢাকার ভেতরে হচ্ছে দূরত্ব অনুযায়ী, দেখা গেছে ধানমন্ডিতে নিচ্ছেন, ধানমন্ডি ডেলিভারি চার্জ 150 টাকা। এখন আবার উত্তরাতে নিচ্ছেন, উত্তরাতে ডেলিভারি চার্জ হচ্ছে 250 টাকা। আমাদের নিজস্ব পার্সোনাল ডেলিভারি ম্যান আছে, তাদের মাধ্যমে আমরা ডেলিভারি দেওয়াই, ঠিক আছে? আর যদি কুরিয়ার মাধ্যমে নিতে হয়, কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। 220 টাকা থেকে 250 টাকা ডেলিভারি চার্জ পড়বে। ও ভাই, আপনাদের সব লোকেশনই তো বলা হয়। হ্যাঁ, সব লোকেশনটা আমি একটু বলে দিচ্ছি। সাথে এসে নাগরজার সামনে এসে আপনি যদি আমাকে এই নাম্বারগুলোতে ফোন দেন, ওই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট একদম আপনাকে রিসিভ করে নিয়ে আসবো আমাদের দোকান পর্যন্ত, কোনো সমস্যা নাই। আর এই নাম্বারটাই বিকাশ, এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ, এই নাম্বারটাই ইমো। আপনারা যদি প্রবাসীতে থাকা অবস্থায় যদি ভিডিওটা দেখেন, যদি ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে অর্ডার করতে চান, ওই ক্ষেত্রে এই যে সবুজ গ্রিন কলার যে নাম্বারটা আছে, সেই নাম্বারটিতে ফোন করলে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। আর এছাড়া যদি ডিরেক্ট আসতে চান তো তাহলে তো বলে দিলাম, চন্ডিমা মার্কেট নিচতলা 57 নাম্বার দোকান আমাদের, 7 নাম্বার অথবা 3 নাম্বার গলি ঢুকলে আপনাদের দোকান পাওয়া যাবে। আবার অনেক সময় নেটওয়ার্কের প্রবলেম থাকে বড় ভাই, ঠিক আছে? নেটওয়ার্কের প্রবলেমের জন্য অনেক সময় ফোন নাও ঢুকতে পারে। আমরা সাজেস্ট করব আপনি এই নাম্বারটার হোয়াটসঅ্যাপ অথবা ইমো, এই দুইটার মাধ্যমে আমাদের সাথে কন্টাক্ট করার চেষ্টা করবেন। একটা ফোন দিলে আমাদের নাদিরা ভাইয়ের সাথে, না আপনার ভাই নাম তো ভাই নাদিরা, আমার নাম নাদিরা, আমাদের দোকানের নাম নাদিরা। হ্যাঁ হ্যাঁ,
আপনার নামটা বলে দেন। আমার নাম হচ্ছে শরীফ, আমাকে আসলে পাবেন ইনশাআল্লাহ। ওকে ঠিক আছে ভাই, তাহলে আজকের মতো আমরা বিদায় নেই, ঠিক আছে? ঠিক আছে ইনশাআল্লাহ। আর এছাড়াও আমাদের দোকানে কিন্তু আরো অন্যান্য জিনিসপত্র আছে, আপনি একটু দেখাই দেন। আর অন্যান্য অনেক জিনিসপত্র আছে, আবার থালাবাড়ি থেকে শুরু করে আপনার ফ্রাই প্যান টাইপেন থেকে শুরু করে নতুন আরো আমাদের হচ্ছে অ্যালুমিনিয়ামের কালেকশন চলে আসছে। আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বিকজ সামনে কিন্তু আমরা সামনে যেহেতু কোরবানি আসতেছে, অ্যালুমিনিয়ামের উপরে হচ্ছে একটা ধামাকা একটা ডিসকাউন্ট থাকবে, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জি ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, এই যে দোকানের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে। ও আপনাদের ফ্যানও তো আসছে নতুন করে না? ঠিক আছে ঠিক আছে, চুলা টুলা সব আছে এখানে। ওকে।